প্রথমত আমাদের চ্যানেলে এখন যে সমস্ত রকম ভিডিওগুলো আসছে, যেমনটা তোমরা আগে দেখেছো যে ফ্যামিলিটিক হতো, এখন সেটার থেকে একটু ডিফারেন্স। যেমন হচ্ছে মানুষের কর্ম লাইফ, যে মানুষ কর্মের ভেতর কেমন কি করে। আমাদের রিসেন্ট কিছু ভিডিও তোমরা তো দেখেছো যে আগে করেছিলাম গেঞ্জি কারখানা, ফেরিওয়ালা, এখন আবার ড্রাইভার লাইফ। তো আমরা চাই যে মানুষের কর্ম লাইফের যেসব ঘটনা সেগুলো তুলে ধরতে। আশা করি এইরকম টাইপের ভিডিও হয়তো ইউটিউবে এখন কেউ করছে না, যে যার নিজের মতো টপিকের উপর করে। আমরা এই টপিকগুলো বেছেছি তার একটাই কারণ এই টপিকের উপর আমাদের ফ্যামিলির মেম্বার বলো বা আমরা নিজেরাই রিলেটেবল, সেই জন্য আরও ভালো করে এই সব জিনিসপত্র নিয়ে কাজ করতে পারি। আজকে তাই কোন সিনে শ্যুট হচ্ছে? 2 নম্বর সিনে শ্যুট হবে। ঠিক আছে, আমি তাহলে একেবারে ফ্রেশ হয়ে রেডি আছি। হ্যাঁ কই নে, চল দেখি রেডি আমি। কি ব্যাপার বল দিনি, মুখে তুই কি মেখেছিস? কেন বল দিন? মুখটা তো গোলো করতেছে। বলা হবে না। বল একটু শুনি। শুনবি? দাঁড়া তোরে দেখাচ্ছি। এই দেখ, এটা হচ্ছে মুস্তাকের ওশিয়ান ফেস ওয়াশ। এর মধ্যে হচ্ছে নিয়াসিনামাইড আর লাইকোরিকের এক্সট্রাক্ট, যেটা কিনা তোর স্কিনটাকে ব্রাইটেন করতে হেল্প করবে আর স্কিনে ইনস্ট্যান্ট গ্লো দেবে। এর মধ্যে হচ্ছে স্যালসিলিক অ্যাসিড, যেটা কিনা তোর স্কিনে পিম্পল রিমুভ করতে হেল্প করবে আর নতুন পিম্পল হওয়া থেকেও আটকাবে। আর এর মধ্যে হচ্ছে অ্যালেনশিয়ান, যেটা কিনা তোর স্কিনের একনি মার্কগুলো রিমুভ করতে হেল্প করবে। দেখ, এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই আর এর ফ্রেগনেন্সটাও না খুব সুন্দর। আর এটা স্পেশালি ছেলেদের টাচ স্কিনের জন্য বানানো হয়েছে। তুই আমার কথা শুনে এটা একবার ইউজ করে দেখ। এটা শুধুমাত্র আমারই ফেভারিট নয়, এটার মধ্যে সেই সব কিছু রয়েছে যেটা একটা ছেলেদের প্রয়োজন। তাই আমার কথা শুনে এটা একবার ইউজ করে দেখ, তুই ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবি। ফ্লিপকার্টে অ্যামাজনে 6,500 বেশি রিভিউ রয়েছে। আর সব থেকে দাম বিষয় কী জানিস? তুই এটা 125 টাকার থেকেও কম প্রাইসে পেয়ে যাবি অফার লাগিয়ে। আর তোমাদেরকেও বলছি, তোমরা একবার মুস্তাকের ওশিয়ান ফেস ওয়াশটা ইউজ করে দেখো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। লিঙ্ক ডেসক্রিপশনে পিন কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে পারচেস করে অবশ্যই ইউজ করে দেখো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তুমি কিনে নিও কোনি। চলো লেট হচ্ছে, ছুটি বেরোই, আমার কাছে স্কিপ দাও। তো এই শ্যুটটাতে আমাদের অ্যাক্টারদের যতটা না কষ্ট হয়েছে, আমাদের টিম মেম্বার যারা ছিল তাদের বেশি কষ্ট হয়েছে। কারণ একটাই, তোমরা হয়তো দেখেছো যে গাড়ির ভেতর যে আমার বোন বইছিল, তারপর এদিকে সৌরভ ছিল, আমি ছিলাম। তো ওটা টোটালি গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছিল আর আমার মেম্বাররা যারা ছিল তারা সাইড থেকে ডিঙ্কি আর এলসি নিয়ে ছোটাছুটি করছিল, যাতে সেটা কোনো গাড়ি আসতে যাচ্ছে এইরকম বোঝানোর জন্য। তো সম্পূর্ণ ওটা ফেক ছিল, গাড়িটা টোটালি চলছিল না। আবার কিছু কিছু সিন মানে যেদিকটা ড্রাইভার ছিল সেদিকটা মানে রিয়েল নেওয়া হয়েছে। তো সম্পূর্ণ এই সবগুলো আর কি করতে আমাদের খুব মজা লেগেছে। আর আমরা জবের থেকে এরকম কর্ম লাইফ নিয়ে ভিডিও করতে শুরু করেছি, তখনই আমাদের ভেতরে মানে এইসব নিয়ে করতে আরও মানে ইন্টারেস্ট বেশি বজায় রেখেছে, কারণ এইগুলো করতে বেশি মজাও লাগে। ফ্যামিলিটিক দেখে থেকে হয়তো অনেকেই বোরিং হয়ে গেছে, সেই কারণে আমাদের এইটা বাছা। অনেকেই তোমরা বলছো যে আমরা ডবল ক্যারেক্টার কেন ইউজ করছি, কারণ আমাদের ওইরকম ক্যারেক্টার প্লে করার মতো কেউ নেই, আর আমরা বাইরের লোকেদের দিয়ে করাতেও চাই না, কারণ আমাদের নিজেদেরই ভাল লাগে না, তো তোমাদের কী করে ভাল লাগবে, সেই জন্য আমরা ডবল ক্যারেক্টার ইউজ করেছি। ডবল ক্যারেক্টার ইউজ করেছে যারা আর কি ফিমেল অ্যাক্টার বলো, তারা ভালোই করেছে। ড্রেসটাও চেঞ্জ ছিল, অ্যাক্টিংও খুব ভালোই ছিল। তোমরা সবাই জানো এখন কতটা গরম পড়েছে, তো এই গরমের মধ্যে বাইরে শ্যুট করাতে প্রথমে অ্যাকচুয়ালি যে গাড়িটা দেখেছো আমাদের ভিডিওতে, ওই গাড়িটা ছিল না। প্রথমে একটা মানে শ্যাটেল গাড়িগুলো হয় যেগুলো আর কি নর্মাল ভাড়া হয়, সেই গাড়ি আমরা নিয়েছিলাম। তো সেই গাড়িতে টোটালি শ্যুট করা যাচ্ছিল না, বরঞ্চ একটা ক্ষতিও হয়ে গেছিলো আমাদের দ্বারা, সেটা আর বলছি না এর ভেতর। তো তারপরে ডিসাইড করা হয় যে ভিডিওটা ক্যান্সেল করা হবে, মানে এখন হবে না। অনেক ভেবেচিন্তে ভাবলাম যে ক্যান্সেল করলে ভিডিও লেট হয়ে যাবে, এমনিতে আমাদের ভিডিও লেটে আসে। তো তারপর ট্রাই করলাম যে পিকুর গাড়িটা আমরা টোটালি ট্যাক্সির মতো করে সাজাবো। তো তারপরে ইয়েলো কালার টেক কিনলাম, সেটা নাম্বার প্লেটের ওপরে দিলাম। তারপরে আমরা ট্যাক্সির লোগো বানালাম, ওখানে দিলাম, দিয়ে টোটালি আমাদের মেম্বাররা সবাই আমাদেরকে সাহায্য করেছে যে ওটা ট্যাক্সি রূপে ওই গাড়িটাকে, যেহেতু ওটা প্রাইভেট গাড়ি, কমার্শিয়াল গাড়িতে কনভার্ট করার জন্য একটু তো খাটতে হয়েছে। তো ওখানে গেছিলো আমাদের একদিন। তোমরা অনেকেই বলো যে একটা ভিডিও করতে একদিন টাইম লাগে, একদিন কী করে টাইম লাগে, যে ভিডিও তো করলাম ছেড়ে দিলাম হয়ে গেল, কিন্তু না, একটা সিন দেখাচ্ছি, ওটা দেখো। এই সিনটাতে পিকু টোটালি ইঞ্জিনের উপরে বসে রয়েছে ক্যামেরা হাতে, আমি ড্রাইভ করছি। আমি অতটা মানে ড্রাইভ পারি, মানে আমার নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে যেহেতু এক্সপিরিয়েন্স কম, পিকুর গাড়িতে যতটা শেখা, আগে টুকটাক চালিয়েছি, তো সেই হিসেবে আমি গাড়ি ড্রাইভ করছি, পিকু বনেটের উপরে দাঁড়িয়ে ক্যামেরা ধরে আছে। তো ওই সিনটা টোটালি অনেকবার রিক্সে নিতে হয়েছে। কতটা রিক্স তোমরা দেখে ওখানে বুঝতে পারছো, গাড়িটা টোটালি রোডের উপরে যাচ্ছে আর পিকু বনেটের উপরে দাঁড়িয়ে। যদি আমি জোরে ব্রেক করি, পিকু ঝাট করে বাইরে পড়ে যাবে। তো ভিডিও অত সহজে হয় না,
অনেক কষ্ট করেই পরিশ্রম করে করতে হয়, যার কারণে একটু লেট হয়ে যায়। তারপরে এডিটিং করতেও লেট হয়ে যায়, কারণ এখানে আমাদের কারেন্টেরও সমস্যা থাকে। একটা মেন পয়েন্ট তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করো বা মনের মধ্যে থাকতে পারে যে আমরা এই ক্যারেক্টারগুলো টোটালি আর কি জানলাম কি করে যে এরা এরকম করে, যে ড্রাইভার এরকম করে, একটা গেঞ্জি কারখানার মিস্ত্রি এরকম করে, বা একটা ফেরিওয়ালা এরকম করে। কারণ আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমাদের এই বিষয়ের উপর, কারণ আমি নিজেই গেঞ্জি কারখানায় কাজ করতাম, ওই একটা এক্সপিরিয়েন্স ছিল। প্লাস এই যে ড্রাইভারি করলাম, এই ড্রাইভারিতে আমার বাবা নিজে ড্রাইভ করতো, মানে কাজ করতো, ড্রাইভারের কাজ এখন আর করে না, বাস চালাতো। এদিক ওদিক থেকে শুনেই আমরা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে এইগুলো করি, আর আমাদের করতেও খুব ভালো লাগে, কারণ একটু ভিন্ন ধরনের অ্যাক্টিং হয়, ভিন্ন ধরনের অনেক কিছু দেখানো যায়, এবং যেটা চোখের সামনে দেখেছি সেটা এখন নিজে করি বাস্তবটা, মানে একই রকম সিন, তখন খুব মজা লাগে। আর এই শ্যুটটা করে আমার তো খুব মজাই লেগেছে। আগেকার থেকে ঠিক আসতাম। খেলার আগে সবসময় করছে বিকালে করে খেলি, এটা আমার ব্যাট। আর হ্যাঁ, আর এইটা আমার জার্সি আছে, নামটা দেখতে পারো, দুজন 10 দশটা কিন্তু সচিন তেন্ডুলকারের নাম্বার, আর একটা 10 আছে আমার বোর বার্থডে। তো মেন কথা এটাই বলার যে এই এত গরম এবং এত গরমের ভেতর আমরা বাইরে শ্যুট করতে যাচ্ছি, প্লাস আমরা ডে নাইট ডবল শ্যুট করেছি। সকাল 8টা থেকে শ্যুট করছি পুরো রাত্রি 6টা পর্যন্ত, মানে সন্ধ্যে 6টা পর্যন্ত, তারপর আধা ঘন্টা আর কি ছুটি নিয়ে, মানে রেস্ট নিয়ে, তারপর আবার রাত্রে 12টা-1টা পর্যন্ত শ্যুট করছি। এটা আমাদের একার দ্বারা সম্ভব হতো না, বা আমি বা পিকু এরকম একার দ্বারা সম্ভব হতো না। আমাদের পুরো মেম্বার একসাথে ছিল বলে, আমাদের এত পাশে বা সাহায্য করেছে বলে আমরা পেরেছি। কারণ আমরা জাস্ট অ্যাক্টিং করলাম, একজন ক্যামেরা করলো, এটা একটা বিষয়, কিন্তু লাইট ম্যানেজমেন্ট প্লাস স্পট রেডি করা সেগুলো আমার মেম্বাররাই করেছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মেন পয়েন্ট হচ্ছে এটাই বলার যে আমাদের এই এপ্রিলে 2টো ভালো কাজ আসছে, বড় কাজ। তার পোস্টার রিলিজ হবে 10 তারিখ, আর মোটামুটি মাঝখানের দিকে ভিডিও পাবলিক হবে। তো বাকিটা পরেই জানাবো, শুধু এতটুকুই জানার যে ভালো কাজ আসছে, একটু অপেক্ষা করো। এখন আমাদের ড্রাইভার লাইভ ভিডিওটা যারা দেখোনি তাদেরকে শেয়ার করো, আর জানাও সবাইকে যে আমরা নতুন কাজ নিয়ে আসছি, নতুন রূপে বাংলাবান ফিরে আসছে। তো এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ গাইস, তোমরা মুস্তাকের ওশান ফেস ওয়াশটা ইউজ করতে একদম ভুলো না। আমি এটা পার্সোনালি ইউজ করি বলে তোমাদের রেকমেন্ড করছি। লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টে রয়েছে, তোমরা ওখানে গিয়ে পারচেস করতে পারো, আর এটা অবশ্যই ইউজ করে দেখো।